হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো প্রত্যেক দিনের মতো আবার সবাইকে ইতিহাস আলোচনায় চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা জানি যে গতকাল সুপ্রিম কোর্টে WBSLST 2025 যে মামলা ছিল, তো সেই মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের বিচারপতি কি বললেন, তো সে সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তো এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে হলে আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। তো চলুন এবার আমরা দেখে নিই যে সুপ্রিম কোর্টের বিচারপতি কালকে WBSLST 2025 এই যে নতুন যে নিয়োগ বিধি তৈরি করা আছে, এই নিয়োগ বিধিটাকে বিচারপতি এই নতুন নিয়োগ বিধিটার বৈধতা নিয়েই এ প্রশ্ন তুলে দিলেন। তো এইবার আমরা দেখব যে অভিজ্ঞতার 10 নম্বর কি থাকবে। তো দেখো, এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি কোথাও বলেনি যে অভিজ্ঞতার 10 নম্বর তুলে দেওয়া হবে। বিচারপতির পর্যবেক্ষণে সে জানিয়েছে যে এই যে 10 নম্বরটা দেওয়া হবে সেটা ইন্টারভিউ আগে দেওয়া হবে কিনা সুপ্রিম কোর্টের কোনো অর্ডারে বলা হয়নি। অতএব কমিশনের আইনজীবীকে ভর্ৎসনা সরে তিনি বলল যে অভিজ্ঞতার যে 10 নম্বর সেটা যে ইন্টারভিউ আগে দেওয়া হবে সেটা কখনো সুপ্রিম কোর্ট বলেনি। তো দেখা যাক যে কলকাতা হাইকোর্টে এই সমস্ত মামলাগুলো বিচারপতি ফিরিয়ে দিয়েছেন, তো সেইখানেই আগামী 28 নভেম্বর গুরুত্বপূর্ণ শুনানি আছে যে অভিজ্ঞতার 10 নম্বর ইন্টারভিউর আগে না পরে সেটা হয়তো সেই দিনই স্পষ্ট হয়ে যাবে। তো এরপর যে বিষয়টি আসবো সেটি হলো 9-10 এর ভেরিফিকেশন লিস্ট কবে নাগাদ বেরোতে পারে। তো দেখো, কালকে শুনানি থেকে যে জটিলতা তৈরি হয়েছে তাতে মনে হয় না যে ইন্টারভিউ লিস্ট দ্রুত বের হবে, কারণ আগামী 28 তারিখ যে শুনানিটা আছে সেটার উপরই সমস্ত কিছু নির্ভর করবে যে অভিজ্ঞতার 10 নম্বর আগে বা পরে এটা ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো লিস্ট বেরোনোর সম্ভাবনা থাকবে না। আর পরের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফ্রেশারদের কতটা সুযোগ। দেখো, ফ্রেশারদের সুযোগ বলতে এই যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর এইটা যদি ইন্টারভিউর আগে যুক্ত করা হয় তবে ফ্রেশাররা বিপাকে পড়বে, আর এইটা যদি না হয় তাহলে কিছুটা হলেও হয়তো সুরাহা পেতে পারে। তো দেখা যাক মহামান্য হাইকোর্ট থেকে কি রায় বেরিয়ে আসে। তো সেদিকে আমরা সবাই তাকিয়ে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।